আসুন আমরা যাত্রা পুস্তকে 14 অধ্যায় কিছু বাক্য আমরা পড়ব। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েলের সন্তানদেরকে বলো, তোমরা ফিরো পিহহি রোতের অগ্রে মিগদোলেনের ও সমুদ্রের মধ্যস্থলে বালসপনের অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। তাহাতে ফৌরন ইসরায়েলের সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্ত তাদের পথ রুদ্ধ করিল, আর আমি ফৌরনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফৌরন ও তাহার সমস্ত সৈন্যের দ্বারা গৌরবান্বিত হইব, আর মিশরীয়রা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন তাহারা সেই রূপ করিল। এই সময় ইসরায়েলের লোকেরা মিশর দেশ থেকে আর ফৌরনের বন্ধন থেকে বাইরে এসছে, অনেক খুশি আছে, আনন্দিত হচ্ছে, বহু উল্লাসের সাথে তারা আনন্দিত আছেন, অনেক প্রসন্নতা আছে। আহা, আমরা মুক্ত হয়ে গেছি, আহা, আমরা স্বাধীন হয়ে গেছি, আহা, আমরা বেঁচে গেছি। এখন আর ফৌরনের কোনো ভয় পাওয়ার দরকার নেই, এখন আর মিশর দেশে আমাদের গোলাম হয়ে থাকার দরকার নেই। এসব কিছু ভেবে তার পিতা, মাতা, ভাই, বোন, দিদা, দাদু সব আনন্দ করছে। মোশি যে ওদের নেতা আছে, ওদেরকে যখন নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে, তখনই ঈশ্বর মোশিকে বললেন, মোশি, এই প্রজাদেরকে এদেরকে এক সমুদ্রের কাছে নিয়ে যাও। এভাবে ঈশ্বর বললেন। সমুদ্রের কাছে নিয়ে যেতে বললেই ঈশ্বরের বলা অনুসারে মোশি সমস্ত ইসরায়েল প্রজাদেরকে লোহিত সাগরের কাছে নিয়ে এসছেন। আমরা ফৌরনের বন্ধন থেকে বাইরে চলে এসছি, এভাবে যখন এরা ভাবছিলেন এবং আনন্দিত হচ্ছিলেন, ওই সময়েই ঘোড়া আর রথের আওয়াজ তারা শুনতে পাচ্ছিল। যখন ওরা পিছন ফিরে দেখেছেন, ফৌরনের সৈনিকরা অনেক দ্রুতভাবে এগিয়ে আসছে, ঘোড়া আর রথ এগিয়ে আসছে। সামনে লোহিত সাগর ছিল, পিছন দিয়ে বিপদও আসছে। তারা সমুদ্র দেখে ভয় পাচ্ছিলেন। এদিকে পিছনে ফৌরনের সৈনিক দেখে ভয় পাচ্ছেন। ডান দিকে বাঁদিকে পর্বত আছে, পর্বত দিয়ে ঘেরা, তাই কোনো রাস্তাও নেই। সামনে লোহিত সাগর আর বাম আর ডাইনে সেই পর্বত দিয়ে ঘেরা আছে। ফৌরন কি বলেছে জানেন কি? পড়বেন, আসুন। 3 পদে পড়ছি। তাহাতে ফৌরন ইসরায়েলের সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তরে তাদের পথ রুদ্ধ করিল। ফৌরন বলছে আটকে গেছে, ঘিরে ফেলেছে, এরা নড়তে পারবে না। ফৌরন কিসের তুলনা আছে বলুন? শয়তানের তুলনা আছে। ফৌরন বলছে আটকে গেছে, সামনে লোহিত সাগর, আশেপাশে পর্বত আছে, আর পিছনে আমরা আছি। ওরা আটকে গেছে, সামনে সমুদ্র আছে, এরা আর এখন এগিয়ে যেতে পারবে না। এখন ওদের আর কোনো রাস্তা নেই, আটকে গেছে, আটকে পড়েছে। এইভাবে ফৌরন বলছেন। আজকে এই বাক্যকে শুনছেন যেন আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে কেউ এমন অনুভবের মধ্যে চলছেন কি? আমি আটকে গেছি, সমস্যায় আটকে গেছি, অর্থনৈতিক সংকটে আটকে গেছি, পরিবারের সমস্যা আটকে গেছি, আমি ওকে ধার দিয়ে আটকে গেছি, আমি ওকে ফয়সালা হাত বাড়িয়ে আটকে গেছি, আমি ওর সঙ্গে আত্মীয়তা করে আমি আটকে গেছি, ওখানে আমি নগদ লাগিয়ে ফেসে গেছি। কি করব আমি তা বুঝতে পারছি না, কোনো কিছু বুঝতে পারছি না, এমন সমস্যা আটকে গেছি।
সাধারণভাবে সামান্য রূপে এক ব্যক্তি যখন আটকে যায়, অনেক সমস্যায় পড়ে যায়, ভয় পায়। ইসরায়েল লোকদের এই সমস্যা ছিল। আমরা ভয় পেয়ে গেছি, যে কারণে আমরা অনেক দুঃখিত হয়েছি, যার জন্য আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আজকে ওই ব্যক্তি আমার থেকে দূরে সরে গেছে, ভালো হয়েছে। এইভাবে যখন ওরা ভাবছে, তখন হঠাৎই প্রকাশ হয়েছেন। কেউ আছেন আমাদের মধ্যে এখন? সমস্যা দূর হয়ে গেছে ভেবেছিলেন? কষ্ট দূর হয়ে গেছে ভেবেছিলেন? ওই দুষ্টুর জাল থেকে আপনি বেঁচে গেছেন ভেবেছিলেন? আপনি জীবনে কখনো তাকে দেখবেন না ভেবেছিলেন? আর দ্বিতীয়বার আপনি তাকে আর দেখবেন না ভেবেছিলেন? ও আসবে না ভেবেছিলেন, কিন্তু হঠাৎই ও এসে গেছে। আবার তার ভয় শুরু হয়ে গেছে, ভীত শুরু হয়ে গেছে। আগের দিনে আপনি ওই ব্যক্তির জন্য যে নরকে অনুভব করেছিলেন, ও আবার আপনার সামনে চলে এসছে। কেউ আছেন এমন পরিস্থিতির মধ্যে যারা চলেছেন? ওই দিন ফৌরনকে দেখতে পেয়ে ইসরায়েল লোকেরা ভয় পেয়েছেন, ভীত হয়ে গেছেন। ভয়ের মধ্যে থেকে কি করবে না বুঝতে পেরে কাঁপতে শুরু করেছেন। দয়া করে শুনুন, এই লোকরা মিশর দেশ থেকে মুক্ত হয়েছিলেন, আর্থিক আছে, কিন্তু তবুও বিপদ এসে পড়েছে। আমরা পাপময় এই জগৎকে ছেড়ে দিয়ে প্রভু যে নতুন রাস্তা দিয়েছে সেই দিকে, স্বর্গের দিকে যাত্রা করছি, তবুও শয়তান আমাদের পিছনে আসবে, শয়তান আমাদের ধরার চেষ্টা করবে। আগের দিনে আমাদের জীবনেও কিভাবে খেলা করেছে, কিভাবে আমাদের জীবনকে নষ্ট করার চেষ্টা করেছিলেন, কিভাবে শান্তিবিহীন করে দিয়েছেন, নরক দেখিয়েছিলেন। এইভাবে আমাদের যাতনা দেওয়ার জন্য বারবার প্রকাশ পাবে। আপনি এই কথাকে ভুলবেন না। তোমরা লোহিত সমুদ্রের নিকটে যাও। এভাবে ওদের কে বলেছিলেন? ওই কিনেরা ওদেরকে কে পৌঁছে দিয়েছিলেন? ঈশ্বর। ঈশ্বর মসিকে কি বলেছিলেন? তোমার এই প্রজাদেরকে সমুদ্রের নিকটে নিয়ে যাও। ওই সমুদ্রের নিকটে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বরই ছিলেন। যখন এরা সমুদ্রের নিকটে পৌঁছে গেছেন, কিছু লোকদের মনের মধ্যে প্রশ্ন হয়েছিল, সামনে সমুদ্র আছে, আমরা কিভাবে আমরা নিকটে পৌঁছাবো? অনেক প্রশ্ন ওদের মনের মধ্যে ছিল, কিন্তু এখন ওদের পিছনে বিপদ চলে এসছে। বিপদ কিভাবে চলে এসে বলতে গিয়ে, আগের দিনে যারা ওকে দুঃখিত করেছিলেন, আগের দিনে যে ওকে কাঁদিয়েছিলেন, আগের দিনে যে ওকে নরক দেখিয়েছিলেন, আগের দিনে যাকে ওকে ঘুম পড়তে দেননি, যে ওকে শান্তিবিহীন করে দিয়েছিল, ওই ব্যক্তি আবার প্রকাশ হয়েছেন। ভাই, আজকে আমাদের মধ্যে কেউ চিন্তিত আছেন কি? ওই ভেবে নিজে আবারও সামনে এসছে। ওই ব্যক্তি কেন আবার প্রকাশ পেয়েছে? এই সময় ঈশ্বর কি করতে চলেছেন দেখবেন আসুন। এ লোকরা কি করেছে দেখবেন আসুন। 6 পদেতে, তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিওকে সঙ্গে লইলেন, আর মনোনীত 600 রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসুমের উপরে নিযুক্ত সেনাদেওকে লইলেন। 9 পদেতে, আর মিশরীয়রা ফৌরনের সকল অশ্ব ও রথ এবং তাহাদের অশ্বরীহগণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল। আর উহারা বাল স্বপনের সম্মুখে পিহিরতের নিকটে সমুদ্র তীরে শিবির স্থাপন করিলেন, তাহাদের নিকটে উপস্থিত হইল। ফৌরন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানরা চক্ষু তুলিয়া চাইল, আর দেখে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিশরীরা আসিতেছে। তাই তারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানরা সদাবুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। ভাই, আমাদের জীবনে ভয় যখন আমাদের উপরে চলে আসে, তখন আমাদের সবচেয়ে প্রথমে কি করা দরকার? প্রার্থনা। আজকে যদি আপনার জীবনে এমনভাবে কিছু পরিস্থিতির মধ্যে চলেছেন কি, যেটা আপনার ভয় লাগছে, এমন পরিস্থিতির মধ্যে আপনাকে তাহলে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আত্মিক যাত্রাতে এরা ধাপ এগিয়ে যাচ্ছে, তখন বিপদ এসে গেছে, সংকট দেখা দিয়েছে। যখন সংকট এসে গেছে, আগের শত্রু যখন আবার প্রকাশ হয়েছে, এরা প্রার্থনা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আগামী দিনে আপনাকে যে দুঃখিত করেছিলেন, আপনাকে তাড়না দিয়েছিলেন, আপনাকে আঘাত করেছিলেন, সে কি আবার দেখা গেছে কি? সে আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে, সে আপনার আত্মীয়দের মধ্যে হতে পারে, সে বিবাহের দ্বারা হতে পারে, সে আপনার ব্যবসাতে হতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনাকে তাড়না দিয়েছিলেন, দুঃখিত করেছিলেন, আবার তাকে দেখতে পাচ্ছেন কি?
আবার তার সম্মুখীন হবেন, এই বিষয় নিয়ে আপনি চিন্তিত হবেন না আর ভয় পাবেন না। আপনাকে কেবল এইটুকু করতে হবে যে আপনাকে ভয়কে, ভীতকে আপনাকে দূর করে সাহস দিতে পারেন। ওই ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করবেন। একবার প্রার্থনা করে ছেড়ে দিলে হবে না। আপনার ভয় যত সময় দূর হবে না তত সময় প্রার্থনা করুন। আপনার অন্তরে ভয় দূর করা পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ওই দিন ইসরায়েলের লোকরা কি করেছে জানেন কি? ওরা তৎকালিকভাবে তখনই প্রার্থনা করেছিলেন। ওরা তার সমস্ত ভয়কে ঈশ্বরের হাতে সমর্পণ করে নির্ভয়ে ওরা জীবনযাপন করতে পারে এমন সাহস তারা পাননি। ফৌরন যখন পিছনে এসে এরা তখন ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পর এরা কি করেছেন দেখবেন, তা আসুন। আর তাহারা মোশিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদেরকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে? কেন আমাদেরকে মিশর হইতে বাহির করিলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদেরকে থাকিতে দাও, আমরা মিশরীদের দাসত্ব কর্ম করি? কেননা প্রান্তরে মরণ অপেক্ষা মিশরীয়দের দাসত্ব কর্ম করা আমাদের মঙ্গল। ভাই, সমস্যা চলে এসছে। ওদের আত্মিক যাত্রাতে সমস্যা চলে এসছে। সমস্যা আসলে এই সমস্যাকে উদ্ধার করতে পারে ঈশ্বরের কাছে মিনতি করতে হবে, এইটুকুই। ওরা যে নেতৃত্ব দিয়েছে, মোশির কাছে রাগ দেখিয়েছেন, ক্রোধ করেছেন, এতে কোনো কিছুই লাভ হয়নি। এখন মন দিয়ে শুনুন। মোশি যাদের নেতৃত্ব দিচ্ছিলেন তারা বিপদ এড়াতে পারেননি। ওরা ওখান থেকে জয় পায়নি। যখন ভয় ভীতর সঙ্গে যখন এরা মোশির বিরোধিতা করছে, ওই সময়েই মোশি একটা কাজ করতে পারতেন। কি ছিল ওই কাজ? আমি আগে থেকেই বলেছিলাম ঈশ্বরের কাছে। কি বলেছিল? আমার লোক আমার উপরে বিশ্বাস করবে না, আমি যাব না। এখন তোমরা আমার সঙ্গে রাগারাগি করছো, আমার সঙ্গে বাদ অনুবাদ করছো। তোমাদের নমস্কার, তোমাদের আর আমার বলুন একদম মিল হয় না। এই কথা বলে মোশি চলে যেতে পারতেন। চলে যেতে পারতেন কি না? কেননা প্রথম থেকে ঈশ্বরকে তিনি বলেছিলেন, এরা আমার উপরে বিশ্বাস করবে না, এদের সঙ্গে আমার একদমই মেলে না, আমি যাব তবু এরা আমার কথা শুনবে না, দয়া করে আপনি আর কাউকে পাঠিয়ে দিন। এসব কিছু বলেছেন, কিন্তু তবু ঈশ্বর বলছেন তোমাকেই যেতে হবে, যাও তুমি। এইভাবে জোরপূর্বক নিয়ে এসছে। ভাই, স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয়। মন দিয়ে শুনুন। বিবাহ করার পর সবকিছু শান্তিপূর্বক চলে যাবে, এইভাবে সবকিছু হবে এবং খুব আনন্দের সঙ্গে সবকিছু চলবে। এইভাবে যারা বিবাহ করেননি, ছেলেও মনে করে আবার মেয়েও মনে করে। বিবাহ করার পরে 1-2 মাস চলে যাওয়ার পরেই কোনো না কোনো কিছু তার মনের মধ্যে দুঃখ চলে আসে। না হয়তো বিবাহ করার পরে সমস্যা চলে আসে। সে অর্থনৈতিক সংকট হতে পারে, আত্মীয়দের সমস্যা থাকতে পারে, না শারীরিক সমস্যা থাকতে পারে, না চাকরিতে সমস্যা থাকতে পারে। সমস্যা আসবে। এইভাবে সমস্যা আসলে তার মধ্যেই স্ত্রীরা স্বামীর সঙ্গে ঝগড়া করে কোনো লাভ হয় না। আমি প্রথম বলেছি আমার পিতাকেই, এ বিবাহ আমি করব না, জোর করে এরা করে দিয়েছে। এইভাবে স্ত্রী বললেন, আমি প্রথমে আমার বাবাকে বলেছিলাম এ আমার বিবাহ মত নেই, কিন্তু জোর করে আমাকে বিবাহ করে দিয়েছেন। এভাবে স্বামীও বলেছেন, কিন্তু এই সমস্যার সমাধান হবে না, তোমার সঙ্গে আমার চলবে না, তোমার জন্য নমস্কার। এই বলে মোশি চলে গিয়েছিলেন কি? বলুন, জোরে বলুন। স্বামীরা, তোমার সঙ্গে আমার আজ চলবে না, আজ থেকে আমি আর হবে না। তুমি আমাকে নমস্কার, ওহো বলে দিয়েছে কি? ও বলছে আমাকে নমস্কার করে দিয়েছে। মোশি নমস্কার বলে চলে গেছে কি? বলুন না, যায়নি। ভাই, স্বামীরা, বিবাহ করার পর মৃত্যু পর্যন্ত আপনার স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুমতি নেই। আপনার জন্য নমস্কার এর স্ত্রীকে বলবেন না। সমস্যার আসলে কাকে নমস্কার করবেন? ঈশ্বরকে।
আপনাকে প্রার্থনা করতে হবে, অনুরোধ করতে হবে, নিবেদন করতে হবে ঈশ্বরের কাছে। বন সমস্যা আসবে আত্মিক যাত্রাতে, পরিবারের মধ্যে, স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে সমস্যা আসবে, না হয় আত্মীয়দের মধ্যে সমস্যা আসবে। সমস্যা আসার পর এক দুজনকে ছেড়ে দিয়ে চলে গেলে কি হবে তা বলুন। ঈশ্বর বললেন, এই জন্য মসি ওদেরকে সে লোহিত সাগরের কাছে নিয়ে গেছে। এখন সমস্যা চলে এসছে। মসি যখন মিশ্র দেশে এদেরকে নেতৃত্ব দিচ্ছিল, এরা খুশি ছিলেন, বিবাহের জন্য খুশি আছে, মেয়ে দেখতে গেছে খুশি আছে, আর অনেক লজ্জাও পাচ্ছে। মেয়ে দেখতে গেছে, বিয়েও হয়েছেন, খুশি হয়েছেন, বিয়ের সময় খুশি হয়েছেন, খুব ধুমধাম করে বিয়ে হয়েছেন। 2-3 মাস খুশি ছিলেন, 5-6 মাস খুশি ছিলেন, 3-4 বছর খুশি ছিলেন। এরপরে কোনো সমস্যা আসলেই তোমার দিয়ে আর হবে না কেন বলছেন আপনি? তোমার সঙ্গে আর গৃহস্থী করতে পারি না কেন বলছেন? আমি 1 মিনিট আর থাকতে পারছি না কেন বলছেন? এ হবে না। সমস্যা যা কিছু হোক, সমস্যা কারো কিছু দ্বারা আসুক, কিন্তু স্বামী স্ত্রী যে দায়িত্ব আপনি যে তা নিয়েছেন, ওই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবার অনুমতি নেই। সমস্ত ইসরায়েলরা এসে মসির সঙ্গে ঝগড়া করতে শুরু করলেন। তোমার জন্য এসব হয়েছে, তোমারই কারণে এসব হয়েছে, তোমার কথা মেনে চলেছে, এই জন্য আমার জীবন এমন হয়ে গেছে। প্রিয় বোনরা, এমন বলবেন না। তোমার সঙ্গে বিয়ে করেছে, এই জন্য জীবন এমন হয়ে গেছে। মসির সঙ্গে ঝগড়া করলে কি লাভ হয়েছে? সমস্যা মসির জন্য আসেননি, সমস্যা পিছনে এসছে, এই যে ফৌরনের জন্য এসছে। ফৌরনের সঙ্গে কার তুলনা আছে বলুন? শয়তানের সঙ্গে তুলনা আছে। আমাদের পরিবারে যে সমস্যা আসে, আমাদের জীবনে যে বিভিন্ন ধরনের সমস্যা আসে, এর কারণ কে আছে তা বলুন? শয়তানি কারণ আছে। যখন আপনি বুঝতে পারেন শয়তানের কারণ আছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে কি লাভ আছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কি লাভ আছে, তোমার সঙ্গে আমি আর এখন থাকবো না, আমি আমার রাস্তা দেখে নেব, আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে আর সহ্য করতে পারছি না, এইভাবে ছেড়ে চলে যেতে পারেন না ভাইরা। মসি তা যায়নি। এরা কাঁদছে, বগর বগর করছে, বিরোধিতা করছে, দোষারোপ করছে, নিন্দা করছে, কিন্তু মসি সেখানে কি করছে জানেন কি? নিজের রাস্তা দেখেননি, দায়িত্ব নিয়েছেন ওদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, দায়িত্ব নিয়েছেন। এই জন্য ও কি করেছেন? সোজা গিয়ে ওদের কাছে হাত জড়ো করেনি। কার কাছে হাত জড়ো করেছেন? ঈশ্বরের কাছে হাত জড়ো করেছেন। দেখবেন কি হয়েছে 15 পদেতে। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? এর অর্থ কি আছে? মসি প্রার্থনা করেছেন, এর আশপাশের লোকরা তাহাকে ভুল বুঝছিলেন। স্বামী আপনাকে ভুল বুঝতে পারে, স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে, শাশুড়ি আপনাকে ভুল বুঝতে পারে, অনেকবার আপনার সন্তানরা আপনাকে ভুল বুঝতে পারে, শাশুড়ি শ্বশুর ভুল বুঝতে পারে। ছেড়ে চলে যাওয়া সমস্যার সমাধান তা নয়। যাবার জন্য তৈরি করা, ছেড়ে দেবো বলে ভয় দেখানো এ সমাধান নয়। মসি কি করেছে জানেন কি? তার নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে, নিজের নেতৃত্বকে, নিজের দায়িত্বকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। কি করেছে জানেন কি? সোজা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করেছেন। আজকে আমাদের মধ্যে প্রার্থনা করার স্বামী চাই, প্রার্থনা করার জন্য স্ত্রীদের দরকার, প্রার্থনা করার জন্য শাশুড়ি চাই, প্রার্থনা করার জন্য শ্বশুর চাই, প্রার্থনা করার জন্য সন্তানদের দরকার। সমস্যা যা কিছু হোক, সমস্যা যাহার দ্বারায় আসুক না কেন, সমস্যার কারণ কে আছে বলুন? কে আছে? শয়তান আছে, একথা ভুলবেন না। আপনার স্বামীর দ্বারা সমস্যা এসছে, স্ত্রীর দ্বারা সমস্যা এসছে, শাশুড়ির দ্বারা সমস্যা এসছে। এই সমস্যা আসার কারণ কে আছে? শয়তান। শয়তান এভাবে ব্যবহার করছে বলে আপনার স্বামী এমন করছে, শয়তান ব্যবহার করছে বলে এইভাবে আপনার স্ত্রী এমন করছে, শয়তান ব্যবহার করেছে বলে আপনার শাশুড়ি ওর অধীন হয়েছে, এই জন্য ও এমন করছে। এই জন্য আপনি, আমি, আমরা শয়তানের সঙ্গে সংঘর্ষ করতে হবে। ওকেই বেঁধে রাখার চেষ্টা করতে হবে, ওকে ধমক দেওয়ার চেষ্টা করতে হবে, ওর থেকে জয় পাওয়ার চেষ্টা করতে হবে। মসি সোজা গিয়ে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করছিলেন, ঈশ্বর মসিকে বললেন, মসি, ইসরায়েলদেরকে আজ্ঞা দাও যেন এখানে কিছু করে। আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে 2 ভাগ করো, তাতে ইসরায়েল সন্তানরা সূক্ষ্ম পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিবে। আর দেখো, আমি মিশরীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফৌরনের, তাহার সকল সৈন্যের, তাহার রথ সকলেরও, তাহার অশ্বরীয় গণের
দ্বারা গৌরবায়িত হইব, আর ফৌরন ও তাহার রথ সকল ও তাহার অশ্বরীয়গণ দ্বারা আমার গৌরব লাভ হইলে মিশরীরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। রাইট? ঈশ্বর কি বলছেন? আমি রাস্তা দেখাবো। প্রভু, আমরা কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। সামনে সে সমুদ্র আর পিছনে ফৌরনের সেনা পিছনে আসছে। আমরা বিপদে আছি। আত্মিক যাত্রায় কার সম্মুখে আমরা পড়ি জানেন কি? বিপদের মধ্যে। বিপদের মধ্যে। তখন ঈশ্বর কি বলেছেন জানেন কি? মোশি, তোমার সামনে লোহিত সমুদ্র মনে হচ্ছে, কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে যেভাবে দুভাগ হয়ে যাচ্ছে। তোমার প্রজাদেরকে বলো কিছু করবে। তুমি যষ্টি হাতে নাও, আরে লোহিত সাগরকে তুমি দুভাগে ভাগ করো। এমন শক্তি তোমাকে দিচ্ছি। যষ্টি তুলেছেন, আর এই লোহিত সমুদ্রকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। সূক্ষ্ম জমির উপর দিয়ে ইসরায়েলি প্রজারা এভাবে চলতে চলতে চলেছিলেন। বিপদ এসেছিল, কিন্তু মোশি যে প্রার্থনা করেছিল তার জন্য ওই বিপদকে কি করেছেন তা বলুন। বলুন, ওই বিপদকে কি করেছেন? আশীর্বাদের রূপেতে পাল্টে দিয়েছিলেন। কেননা এদের জীবনেতে ইসরায়েলের লোকেরা এই সমুদ্রকে দুভাগে ভাগ হতে দেখেন, এমন অদ্ভুত কার্য কখনো তার জীবনেতে দেখেননি। এই বিপদ কেন এসে বলতে গেলে ঈশ্বর যেটা করতে পারেন সে মহান অদ্ভুত আশ্চর্য কাজকে এই লোকরা যেন দেখতে পায়। ঈশ্বর ওদেরকে এই সাগরের কাছে নিয়ে এসেছিলেন। আজকে কেউ আপনারা বিপদের মধ্যে দিয়ে চলেছেন কি? পাস্টার বাবু, আমার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, এমন মনে হচ্ছে আমি আটকে গেছি আর এক ধাপও এগিয়ে যেতে পাচ্ছি না। আমার হাত পা চলছে না, আমি কিছুই বুঝতে পাচ্ছি না। আমার সমস্যার সমাধানে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমার ভয় লাগছে আর পরিস্থিতি আমার পিছনে আসছে। কি করতে হবে কিছু বুঝতে পারছি না আমার অবস্থাতে। তখন কি করবেন জানেন কি? ঈশ্বরের সামনে গিয়ে মোশে যেভাবে ঈশে ক্রন্দন করেছেন, ক্রন্দন করুন। কি হবে পাস্টার বাবু ক্রন্দন করলে? যেখানে কোনো রাস্তা নেই সেখানে রাস্তার জন্য রাস্তা খুলে দেবেন। আশ্চর্য কাজ করবেন, আশ্চর্য কাজ করবেন। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা সে ঈশ্বর খুলে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। বুঝতে পাচ্ছেন? যে শত্রু আপনাকে ভয় দেখাতেন, যে আপনাকে দুঃখ দিতেন, ওই শত্রু আপনার জীবনে দ্বিতীয়বার দেখতে চান না। এই তো ঈশ্বর চাইছেন, ওই রাস্তা ঈশ্বর তা দেখাবেন। ওই হয়েছে, লোহিত সাগর দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এরাই শুকনো জমি স্থল দিয়ে চলেছেন, ওই স্থানে চলে যাচ্ছেন। ওদেরকে দেখে ফৌরন আর ফৌরনের সৈনিক লোহিত সমুদ্রের মাঝখানে সে স্থলেতে এরাও আসতে শুরু করেছেন। যখন এই সমস্ত ইসরায়েলের লোকরা ওই পারে উঠে গেছে, ঈশ্বর লোহিত সমুদ্রকে কি করেছিলেন? আবার মিশিয়ে দিয়েছিলেন। যখন লোহিত সাগর ঈশ্বর আবার এক করে দিয়েছিলেন, পিছন ধরেছিল যে সৈনিক, এ ফৌরনের যে সৈনিক, তাদের কি হয়েছিল জানেন কি? লোহিত সমুদ্রের মধ্যেই সমাধি হয়ে গেছে। ইসরায়েলের প্রজারা যখন পিছন ফিরে দেখেছেন, ওদের পিছনে এসছিল যে সৈনিকরা, তাদেরকে দেখা যাচ্ছে না, সেখানে ডুবে মারা গেছেন। এইটা করার জন্যে ঈশ্বর অনেকবার আপনার জীবনে যেটা চাইছেন না এমন জায়গাতেই ঈশ্বরের কিনারায় নিয়ে যাবেন। যেটা আপনি চাইছেন না এমন স্থানে ঈশ্বর তা নিয়ে যাবেন, এমন জায়গাতে নিয়ে যাবেন। কেন জানেন? যে শত্রু আপনার পিছনে আসছে তার যে ভয় যেন আপনার মধ্যে না থাকে। এই জন্য ওই দিন ঈশ্বর সমুদ্রের ধারে ওদেরকে কেন নিয়ে এসে জানেন কি? আপনাদের ফাঁসানোর জন্যে নয়, কিন্তু আপনাকে ঈশ্বর এখানে আপনাকে নিয়ে এসছেন। আপনি যেখানে আজকে আছেন, ঈশ্বর এই জন্যে আপনাকে নিয়ে আসেননি যে আপনাকে ওখানে ডুবিয়ে দেবেন। ফাঁসানোর জন্য আনেননি, ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে আসেননি। আপনার জীবনে একটি ভয় আছে, কারোর জন্য আপনি ভয় পাচ্ছেন, কোনো কারণের জন্য আপনি ভয় পাচ্ছেন। আজ থেকে আপনার যাদের বিষয়ে আপনি ভয় পাচ্ছেন, যেন ভয় না পান, এই জন্যে কিছু করতে পারেন। এই জন্যে ঈশ্বর আপনাকে ওখানে রেখেছেন। বিশ্বাস করুন ভাই ও বোন,
বিশ্বাস যারা করছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, মসিহ আপনার আজ্ঞা মেনেছেন, আপনার আজ্ঞা অধীনে ছিলেন, এই জন্য আশ্চর্য কাজ হয়েছে। পিতা, আমার জীবনে আশ্চর্য কাজ দেখতে হয় তো আপনার আজ্ঞা মানতে হবে, আপনার অধীনে থাকতে হবে, আপনার ইচ্ছা অধীনে থাকতে হবে, আপনার বাক্যের অধীনে থাকতে হবে। এমন হৃদয় আজকে আমাদেরকে দিন। আজকে যতজন প্রার্থনা করছে তাদের প্রার্থনা শুনুন পিতা। যেখানে কোনো রাস্তা দেখা যাচ্ছে না তাদের রাস্তা খুলে দিন। শত্রুদের ভয় থেকে মুক্ত করুন। পিছনে আসছে এই পরিস্থিতি থেকে তাদেরকে দূর করে দিন, ওর নিকটে পৌঁছে দিন। আশ্চর্য কাজ করুন। যে আমাকে ভয় দেখায় যে আমার শত্রু, তার জন্য দ্বিতীয়বার আমাকে না দেখতে হয়, আমাদের চোখের থেকে তাকে দূর করে দিন। সুরক্ষিতভাবে আমাকে কিনারায় পৌঁছে দিন। আমাদের প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। রাস্তা খুলে দিতে চলেছেন যে ধন্যবাদ। শত্রু ভয় থেকে দূর করতে চলেছেন তা ধন্যবাদ। মৃতপ্রেরা অনুভবকে মধুরতা পরিবর্তন করেছেন ধন্যবাদ। আজকে আমাদের জীবনে অদ্ভুত কার্য করতে চলেছেন পিতা, আপনার ধন্যবাদ। জীবনভর আপনার অধীনে থেকে এগিয়ে যেতে পারি সাহায্য করুন। যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে। কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5,000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। My heart I give to you, Lord. You're much more than anything in this world. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।